এই ধরনের যে জিনিসগুলো বা টিচার্স ডে সেলিব্রেশন, এই ধরনের যে সেলিব্রেশন গুলো হয় বা রিপোর্ট রাইটিং গুলো হয়, এগুলোকে ইভেন্চুয়াল রিপোর্ট বলা হয়। ওকে, দেখো তাহলে রিপোর্ট রাইটিং হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, রিপোর্ট রাইটিং দুই ধরনের। মাধ্যমিকের জন্য তোমাদের এবছর রিপোর্ট রাইটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং আমরা দেখো রিপোর্ট রাইটিং এর যে অনেক অনেক লিস্ট দিয়ে দেবো, যেগুলো তোমরা মুখস্থ করে নেবে। হ্যাঁ, সেটাও মানে একদম সম্পূর্ণ তোমাদের কাছে কি হলো ধরাশায়ী করে দেওয়া ব্যাপার হবে, তাই না? তো তার থেকে বরং এটাই বেটার হবে যে তোমরা রিপোর্ট রাইটিংটা লেখাটা শেখো আগে। হ্যাঁ, সেটাই বেটার হবে। তো দেখো রিপোর্ট রাইটিং দুই ধরনের, এক হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, আর একটা কি না ইভেন্চুয়াল রিপোর্ট। ইভেন্চুয়াল রিপোর্ট রাইটিং। ওকে, অ্যাক্সিডেন্টাল এর মধ্যে কি কি আসে? বাস অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, এনি টাইপ অ্যাক্সিডেন্ট, যেমন প্লেন এয়ার বা প্লেন ক্র্যাশ। ওকে, দিস টাইপ অফ রাইটিংস কাম হিয়ার। হ্যাঁ, ইভেন্চুয়াল রিপোর্টের মধ্যে কি ধরো তোমার আসে বেশিরভাগ সেলিব্রেশন টাইপের আসে। যেমন ধরো তোমাদেরকে বলা হলো ওই যে বললাম টিচার্স ডে সেলিব্রেশন বা টিচার্স ফেয়ারওয়েল সেরিমনি, এইসব যে জিনিসগুলো হচ্ছে সেই নিয়ে তোমাদের একটা বা ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেশন, এই ধরনের যেগুলো হয় সেগুলোকে বলা হয় ইভেন্চুয়াল রিপোর্টের মধ্যে ওগুলো আসে। ওকে, আজকে সেরকমই একটা রাইটিং আমরা যোগ দিবস, যেটা রিসেন্ট হলো প্রত্যেকটা স্কুলে এই যোগ দিবস হয়েছে, তাই তো? তোমাদের জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটিং ফর 2026 মাধ্যমিক। হ্যাঁ, তো আজকে সেই যোগ দিবস নিয়েই হচ্ছে আমরা একটা রিপোর্ট রাইটিং করব, চলো কেমন? 2027 হবে, ও সরি। হ্যাঁ, গুড, চলো। সব থেকে প্রথমে রিপোর্ট লিখতে গেলে আমাদেরকে একটা নিট অ্যান্ড ক্লিন, একদম ক্রিস্টাল ক্লিয়ার টপিকের উপর একটা টাইটেল দেব। ওকে, যোগ দিবস সম্পর্কে আমরা কি টাইটেল দিতে পারি তোমাদের বলো? একদম সিম্পল নেব, বেশি জটিলতার মধ্যে আমরা যাব না। ওকে, কি লিখবো আমরা? যোগা ডে সেলিব্রেশন সেলিব্রেশন ইন এবিসি স্কুল। ওকে, না তোমরা ওই এবিসি স্কুল দিয়ে লেখো, তোমার নাম দেবে কেন? ঠিক আছে, জেনারেলি এরকম লিখবে, যোগা ডে সেলিব্রেশন ইন এবিসি স্কুল। চেষ্টা করবে স্কুলের নাম হাইট রেখে পরীক্ষার খাতায় লেখা। কেমন? ধরো পার্সোনালি যদি কোনো স্যারের শত্রুতা থাকে কোনো স্কুলের প্রতি, হ্যাঁ, তো তখন হচ্ছে তোমাদের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এটা চেষ্টা করবে স্কুলের নাম হাইট করে রেখো। হ্যাঁ, তাহলে যোগা ডে সেলিব্রেশন ইন এবিসি স্কুল। ওকে, নেক্সট দেখো, বাই লিখবো আমরা। বাই, যে এখানে নিজেদের নাম লিখবে, ঠিক আছে, নিজের নাম। আর যখন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হবে তখন কি করবে বলো তো? বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হলে কি লিখবো আমরা? বাই এ স্টাফ রিপোর্টার। আর যখন কোনো সেলিব্রেশন টাইপ রিপোর্ট লিখবো, অ্যাট দ্যাট মোমেন্ট আমরা কি লিখবো? সেই সময় হচ্ছে আমরা কি লিখবো বলো তো? বাই দেবো, দিয়ে নিজেদের নাম লিখবো। ক্লিয়ার হয়েছে কি? ওকে, আচ্ছা, তাহলে আমরা এবারে শুরু করি, চলো লেখালেখি। সব থেকে প্রথমে আমরা জাস্ট এই যে হেডিংটা আছে, হ্যাঁ, হেডিংটা দিয়েই আমরা কাজ চালাবো। হ্যাঁ, কোনো জটিলতার মধ্যে আমরা যাব না। সিম্পল ভাবে দেখো, অধিকাংশ ছেলেমেয়েরা রিপোর্ট লিখতেই পারে না। কারণটা কি? তাদের টিচাররা শুধুমাত্র বড় বড় করে সব মুখস্থ দিয়ে দেয়। হ্যাঁ, সেটা সমস্যা হয়। হ্যাঁ, পার্সোনালি হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট, আমরাও সেই একই রকমটা করতাম। বাবা এত মুখস্থ কে করবে? মুখস্থ করতে গেলেই শত কষ্ট। শুধু তোমাদের নয়, সবারই হয়। হ্যাঁ, দেখো একদম সিম্পলি হেডিংটা দিয়ে আমরা আবার কাজ চালাবো। হ্যাঁ, দেখো, এ যোগা ডে
each celebrated in ABC High School on 21st 21st কত তারিখ হয়েছিল? 21st জুনে তো, তাহলে আমরা এটাই লিখবো। আচ্ছা যোগাটা কবে সেলিব্রেট হয়েছিল? 21 তারিখে তো, জুন মাসের, তাই না? তাহলে আমরা কি লিখবো? ওগা ডে ইজ সেলিব্রেটেড ইন এবিসি হাই স্কুল অন 21st জুন। যে কোনো মাসের প্রথম অক্ষর সবসময়ের জন্য ক্যাপিটাল লেটারে হয়। ওকে, যে কোনো তোমার বলো না, স্কুলের প্রত্যেকটা লেটার গুলো ফার্স্ট ক্যাপিটালে হয়। তাহলে এই প্রথম সেন্টেন্সটা কি দিলাম আমরা? ওগা ডে ইজ সেলিব্রেটেড ইন এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুলে হয়েছে হ্যাঁ অন 21st জুন, 21শে জুনে। যে কোনো তারিখের আগে কি দেবো আমরা? অন দিয়ে, তাই তো, এটা আমরা জানি। তাহলে সেই একই রকম ভাবে কি দিলাম? অন 21st জুন। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? কনসেপ্ট ক্লিয়ার তো? নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট আমরা কি করব এখানে? নেক্সট পয়েন্ট আমরা এখানে তো লিখতে পারি, বলো অনায়াসে। দেখো, এ ওগা ডে সেলিব্রেটেড ইন এবিসি হাই স্কুল অন 21st জুন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স। একদম ক্লিয়ার হয়েছে কি বলো? যদি টিচার্স ডে সেলিব্রেশন করে আমরা কি লিখবো? টিচার্স ডে ইজ সেলিব্রেটেড ইন এবিসি হাই স্কুল অন 5th সেপ্টেম্বর, তাই তো, সেপ্টেম্বরের 5 তারিখে হয় না? হ্যাঁ, অন 5th সেপ্টেম্বর দিলাম, ব্যাস। এরকম ভাবে আমরা লেখা শুরু করব। তারপরে দেখো সেকেন্ড পয়েন্ট আমরা কি দিতে পারি? কারা কারা যোগদান করেছিল বা কটার সময়, আগে সব থেকে আগে আগে কটার সময় স্টার্ট হয়েছিল সেটা দেবো, তারপরে তো কারা কারা যোগদান করেছিল সেটা দেবো, নাকি? আমরা সুপারম্যান হব না কেউ, ঠিক আছে? সুপারম্যান কি করে? আগে শুট পরে তার উপরে অন্য কিছু পরে, নাকি? তো ওরকমটা নয়। আগে হচ্ছে আমরা কি করব? আগে কটা থেকে তোমার শুরু হয়েছিল সেটা দেব, তারপরে কারা কারা এসেছিল, কি কি হয়েছিল সেগুলো দেব, আবার শেষে যখন শেষ হয়ে যাবে তখনই দেবো শেষ হয়ে গিয়েছিল, তাই না? দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো? the program started বা program was started দিতে পারো। program was started at 7:30 am এবং ছোট সেন্টেন্স। প্রোগ্রামটা কটার সময় শুরু হয়েছিল? 7:30টার সময় সকাল, তাই তো? আচ্ছা, চেষ্টা করবে তোমরা, একটা কথা বলি শোনো, প্যারাগ্রাফ লেখা, রিপোর্ট রাইটিং লেখো, যে কোনো ধরনের কোনো রাইটিং লেখার ক্ষেত্রে সব সময়ের জন্য চেষ্টা করবে তোমরা এই এম পিএম এই সবগুলোকে অ্যাভয়েড করার, না দেওয়ার। এইগুলো লিখলে নাম্বার আমাদেরকে অনেকটা কম পাওয়া হয়। হ্যাঁ, চেষ্টা করবে এগুলোকে অ্যাভয়েড করার। তোমরা সামনে চলে এসো, সামনে চলে এসো। তো দেখো, দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অ্যাট 7:30 am। হ্যাঁ, কিন্তু এমটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা তোমাদের লিখলাম এই কারণে যাতে তোমাদের ভুলটা আমি বলে দিতে পারি। হ্যাঁ, দেখো এম এর জায়গায় আমরা লিখবো 7:30 o'clock। এবার কখন গো? সকালবেলা, ইন দা মর্নিং। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এই দুটো সেন্টেন্স কি লেখা খুব কঠিন হয়ে গেল আমাদের কাছে? নিশ্চয়ই নয়। কি লিখলাম প্রথমে? কি অনুষ্ঠিত হচ্ছে, কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং কোথায় হয়েছে। দ্বিতীয়টা কি লিখলাম? কি লিখলাম আমরা? কখন, সরি, বা কটার সময় শুরু হয়েছিল প্রোগ্রামটা। হ্যাঁ, এবারে আমরা কি লিখবো? এইবারে আমরা লিখতে পারি এখানে যে কারা কারা এসেছিল, তাই তো? তাহলে আমরা লিখে এসো, কারা কারা, কারা কারা বলো? নিশ্চয়ই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, তারপরে স্কুলের টিচাররা, তারপরে হচ্ছে স্থানীয় গার্জেনরাও, তারাও তো আসবে তো। হ্যাঁ, অনেকে গার্জেনরা আসতেই পারে, আসে তো অনেক, তাই না, প্রোগ্রামে? তো দেখো, অল the students of
আর অফ দেওয়ার দরকার নেই, সেই তো সব ছাত্রছাত্রীরা ওখানে আসবে, তাই অল দ্য স্টুডেন্টস, টিচার্স and few guardians were also presented. আচ্ছা, অলসোটা দেওয়ার দরকার নেই, শুধু প্রেজেন্টে লিখবো, were presented in this program. দেখো এই তিনটা সেন্টেন্স লিখলাম, কার কার কি সমস্যা আছে বলো? দিশা, তোমার ক্লিয়ার হয়েছে? দেখো একটা কি লিখছি, এই ওগা ডে ইজ সেলিব্রেটেড মানে অনুষ্ঠিত হয় ইন এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুলে অন 1 জুন, 21শে জুনে। দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড, প্রোগ্রামটা শুরু হয়েছিল, যেহেতু অতীতের ঘটনা বলছি, বর্তমান আজকের ঘটনা কোনো নয়, অতীতের ঘটনা, সেই কারণে ওয়াজ দিয়েছে। প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অ্যাট 7:30 o'clock ইন দ্য মর্নিং, সকাল 7:30টার সময় শুরু হয়েছে। অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীরা, টিচার্স শিক্ষকেরা, অ্যান্ড ফিউ গার্জিয়ানস এবং কিছু সংখ্যক কি অভিভাবকরাও ওয়ার প্রেজেন্টেড ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত ছিল। বা আমরা প্রেজেন্টেড থেকে সব থেকে ভালো হবে যদি পার্টিসিপেটেড দিই, অংশগ্রহণ করেছিল, তাই না? তাই না? তাহলে পার্টিসিপেটেড লেখো। ক্লিয়ার হয়েছে? পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। ওকে, নেক্সট পরের পয়েন্ট আমরা কি দিতে পারি এখানে বলো? বলো বলো কি দিতে পারি বলো, তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে বলো? আচ্ছা, প্রোগ্রামে তো এরা সব এসেছিল, এবার প্রোগ্রামটা কারা শুরু করেছিল, কেমন ভাবে শুরু করেছিল সেটা দেওয়া তো উচিত আমাদের, নাকি? হ্যাঁ, প্রোগ্রামটা শুরু করেছিল কারা সেটা আমরা দেওয়া উচিত হবে না, হবে না বলো? হ্যাঁ, প্রোগ্রামটা শুরু হয়েছিল একটা স্বাগতম স্পিচ দিয়ে, আমাদের হেডমাস্টারের দ্বারা, এরকম একটা ভালো সেন্টেন্স দিয়ে দিলে হয়তো, নাকি? হ্যাঁ, তারপরে তো আমরা এটাও দিতে পারি যে তিনি হচ্ছে ওগাডে সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করেছিলেন, যে ওগাডে আমাদের কতটা হেল্পফুল হয়, মানে ওগা মানে শরীরে কতটা দরকার হয়। তারপরে আমরা লিখতে পারি তো যে একজন চিফ গেস্ট এসেছিলেন, একজন যোগা ট্রেনার এসেছিলেন বলে একজনের নাম দিয়ে দেবো, যে সেই যোগা ট্রেনার এসেছিলেন, এসে তিনি আমাদেরকে আহ মানে কেমন ভাবে যোগা করতে হয় সেগুলো কিছু যোগা দেখিয়েছিলেন। হ্যাঁ, যোগা মানে যোগ, ঠিক আছে, যোগ ব্যায়াম দেখিয়েছিল, সেই যোগ ব্যায়াম গুলো আমাদের কতটা হেল্পফুল হয়, তারপরে সেগুলো হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে স্ট্রেস কমায়, তারপর হচ্ছে মানে যে ওভারলোড, ঠিক আছে, সেই সব সম্পর্কে কমায়, সেগুলো হচ্ছে নিয়ে সে একটু বক্তৃতাও দিয়েছিল শেষে। এগুলো দিয়ে তো আমরা বলে তারপরে শেষ করে দিতে পারি, তাই তো? তাহলে চলো, তাহলে প্রথমে আমি কি পয়েন্ট বললাম, প্রথম পয়েন্ট আমি কি বললাম বলো? হ্যাঁ হ্যাঁ, প্রধান শিক্ষক মহাশয় একটা কি ওয়েলকাম স্পিচ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছিল, নাকি? এরকমটা লিখতে পারি তো আমরা, তাহলে আমরা লিখে এসো, আওয়ার হেডমাস্টার, হেডমাস্টারের নাম কি? যার যার স্কুলের হেডমাস্টার, তোমরা এখানে অনেক স্কুল আছো, যে স্কুলের হেডমাস্টার যা সে সেটা লিখবা, আওয়ার হেডমাস্টার বলে সেই হেডমাস্টারের নামটা তোমরা লিখলে এখানে, লিখলে, ঠিক আছে। বিজ্ঞান, আচ্ছা বিগিন মানে শুরু করা, বিজ্ঞান মানে কি তার 2 নম্বর ফর্ম, তাই তো, শুরু করেছিল। হ্যাঁ, আওয়ার হেডমাস্টার বলে হেডমাস্টারের নাম দেবে, যে কি লিখবে, বিজ্ঞান শুরু করেছিলেন দ্য প্রোগ্রাম উইথ এ ওয়েলকাম স্পিচ, মানে একটা স্বাগতম স্পিচ দিয়ে, তাই তো, ওয়েলকাম স্পিচ। ওকে, ফুল স্টপ। এখনো পর্যন্ত কি কোনো জটিল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করেছি আমি? কি বলছো তোমরা বলো? হ্যাঁ না না? না তো? ওকে, তারপরে দেখো পরের সেন্টেন্স আমরা কি করব। পরের সেন্টেন্সে আমরা তাহলে লিখে চলো যে তিনি কি নিয়ে বক্তৃতাটা দিয়েছিলেন, একটা ওয়েলকাম স্পিচ দিয়েছে সবাইকে। এইবারে তো আমরা লিখতে পারি যে তিনি একটা সুন্দর যোগার ইম্পর্টেন্স কতটা সেই নিয়ে তিনি হচ্ছে আমাদের একটা করেছে, তাই তো,
বক্তৃতা দিয়েছেন। তাহলে আমরা লিখে এসো যে হি অলসো গেভ এ স্পিচ, এছাড়াও তিনি একটা স্পিচ দিয়েছিলেন অ্যাবাউট দ্য নেসেসিটি অফ যোগা ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, তাই না? ফর এভরিওয়ান মানে প্রত্যেকের জন্য, স্পেশালি 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 কাদের জন্য? স্পেশালি ফর স্টুডেন্টস, তাই তো? খুব কঠিন স্ট্রাকচার কি আমরা ইউজ করছি? করছি না তো? তাহলে এখান থেকে কি লিখলাম আমরা? আওয়ার হেডমাস্টার বলে স্যারের নাম লিখবে তোমরা, বিগেন শুরু করেছিলেন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটি উইথ এ ওয়েলকাম স্পিচ, এটা স্বাগতম স্পিচ দিয়ে। হি অলসো গেভ এ স্পিচ, নি আরেকটা বক্তৃতা দিয়েছিলেন অ্যাবাউট দ্য নেসেসিটি মানে প্রয়োজনীয়তা অফ যোগা, যোগের, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, স্পেশালি ফর স্টুডেন্টস বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা, এইবারে আমরা কি করব? এবারে আমরা একজন কাকে নিয়ে আসবো? এবারে একজন যোগা ট্রেনারকে নিয়ে আসি, চলো। হ্যাঁ, যদি হেলথ ডে সম্পর্কে পড়ে তাহলে কি করব আমরা? একটা হেলথ ট্রেনার নয়, একজন ভালো ডক্টরকে নিয়ে আসবো, যে কিনা হেলথ চেক আপ করবে প্রত্যেকটা স্টুডেন্টদের, এবং স্থানীয় কিছু হচ্ছে তোমার ওই নার্স বলো ডক্টরস বলো তাদেরকেও রেখে দেবো। কিন্তু এখন আমরা কি করব? তাহলে কিছু ভালো যোগা ট্রেনারকে নিয়ে আসবো, তাই তো? তাহলে প্রথমে যোগা ট্রেনারদেরকে নিয়ে আসবো, চলো। কি লিখবো? এ যোগা ট্রেনার ওয়াস মানে ছিলেন, একজন যোগা ট্রেনার ছিলেন, হ্যাঁ, আওয়ার চিফ গেস্ট, এ যোগা ট্রেনার ছিলেন আমাদের কে? চিফ গেস্ট, তাই তো? আচ্ছা, তারপরে তারপরে দেখো কি হবে, হি শোট মানে তিনি দেখিয়েছিলেন, হি শোট মানে তিনি দেখিয়েছিলেন, তাই তো? দেখানো ইংরাজি কি? শো। আচ্ছা, সি মানে দেখা, মানে আমি নিজে দেখছি। লুক মানে দূরের জিনিস কিছু দেখা বা তাকানো, আর ওয়াচ মানে কি? যে জিনিস দেখে আমরা মজা করি, এন্টারটেইনড হই, সেই জিনিসকে হচ্ছে ওয়াচ বলা হয়। আর এখানে কি হচ্ছে? শো, শো বলছে মানে দেখানো, মানে আমি কিছু দেখাই, ঠিক আছে? সেটা কি হবে? শো। তাহলে শো 2 নম্বর ফর্ম কি? শোট। তাহলে হি শোট। আচ্ছা, রিপোর্ট রাইটিং সবসময়ের জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি, শোনো। সরি, দেখো রিপোর্ট রাইটিং, রিপোর্টের ক্ষেত্রে আমরা সবসময় পাস্ট টেন্সে লিখবো, পাস্টে লিখবো, ঠিক আছে? সবসময়ের জন্য আমরা পাস্টে লিখবো। হ্যাঁ, প্রথমে পাস্টে লিখবো। রিপোর্ট রাইটিং সবসময় কোন টেন্সে লিখবো? পাস্টে, বা পাস্ট ইনডেফিনিটে হতে পারে, পাস্ট পারফেক্টে হতে পারে। জেনারেলি চেষ্টা করবে পাস্ট ইনডেফিনিটে রাখার। হ্যাঁ, কারণ হচ্ছে অতীতের তো তোমার খুব গুলিয়ে ফেলবে, চেষ্টা মোটামুটি এটুকু মাথায় রাখো। রিপোর্ট সবসময় পাস্টে লেখা হয়, অ্যান্ড নোটিশ, নোটিশ সবসময়ের জন্য ফিউচারে লেখা হয়। হ্যাঁ, রিপোর্ট সবসময় কোথায় লেখা হয়? পাস্ট টেন্সে লেখা হয়। আর সরি, রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে লেখা হয়, এবং নোটিশ সবসময় ফিউচার টেন্সে লেখা হয়, ঠিক আছে? পুরো ক্লিয়ার হয়েছে কি? ওকে। তারপর দেখো এই যে সেন্টেন্সটা আমরা যাচ্ছিলাম, তাহলে এটা ক্লিয়ার করে নে। কি বলছে এখন? ওয়াজ আওয়ার চিফ গেস্ট, হি শোট মানে তিনি দেখিয়েছিলেন। হ্যাঁ, তিনি কি দেখাবেন? যোগা ট্রেনার কি দেখাতে পারে? যোগা। হ্যাঁ, হি শোট সাম yoga, okay, for students। আচ্ছা, ফর স্টুডেন্টস দেবে সবার জন্য তো,
ঠিক আছে, তাহলে আর ওসব কিছু দেওয়ার দরকার নেই, যে ফর স্টুডেন্টস কি ফর গার্জিয়ানস কারোর দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে এইটাই লেখো। দেখো, আমি দেখো, হি শোড সাম যোগা, সে কিছু যোগ ব্যায়াম দেখিয়েছিল, ঠিক আছে। এক্সারসাইজ হয়েছে। তারপরে যোগা মেম্বার, না সবাই তো ছিল, মানে টিচার স্টুডেন্ট তারপরে গার্জেন সবাই তো ছিল, তাই না? তাহলে আমরা যোগা মেম্বার কেন দেবো বলো, আমরা এটা এটা দেবো। হ্যাঁ, তারপরে আচ্ছা, সে শুধু যোগব্যায়াম দেখিয়ে কি চলে গিয়েছিল? নিশ্চয়ই নয়। আচ্ছা, বক্তৃতা পরে দেবে, সে তো যোগাটা দেখাচ্ছে। হ্যাঁ, কেন? যাতে সামনে স্টুডেন্টরা করে, তাই তো। তাহলে আমরা কি লিখবো, যে হি শোড সাম যোগা এক্সারসাইজ, সে কিছু যোগা দেখালো, তাহলে কি হলো, সমস্ত স্টুডেন্টরা সেটা ফলো করেছে, সেটা আমাদের লেখা উচিত তো নাকি না? হ্যাঁ, তাহলে আমরা এটা লিখে এসো, অল দা স্টুডেন্টস ফলোড হিজ ইনস্ট্রাকশন, মানে তার নির্দেশনা, ইনস্ট্রাকশন মানে কি, নির্দেশনা, তাই তো। হিজ ইনস্ট্রাকশন কেয়ারফুলি, মানে কেয়ারফুলি সবাই তার আহ, মানে একদম ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি সমস্ত স্টুডেন্টরা কি করেছে না, ফলো করেছে। ওকে, তারপরে আমরা কি লিখতে পারি, কি লিখবো বলো, একদম শর্টকাট, এইটুকু লিখলাম তো। এবার আমরা কি লিখবো একদম শেষে, এবার শেষের দিকে হয়ে এসেছে, তাহলে আমরা লিখবো অ্যাট লাস্ট। আচ্ছা, অ্যাট লাস্ট বা অ্যাট দ্য এন্ড আর ইন দ্য এন্ড এর মধ্যে তফাৎ কি জানো? হ্যাঁ, অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে শেষের দিকে। হ্যাঁ, দেখো, যদি বলি আমরা অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড যদি বলি মানে শেষের দিকে। হ্যাঁ, ধরো ক্লাস চলছে, ধরো সব থেকে শেষে এলো ধরো আমাদের রূপসা, ধরো সবার শেষের দিকে আসছে, ঠিক আছে, আর ধরো তোমাদের 4টে থেকে 4:30 থেকে 6টা পর্যন্ত পড়ানো, কেউ ধরো এলো 5:30টার সময়, তাহলে ক্লাস শেষের দিকে সে আসছে, তাহলে সেটা কি হবে, অ্যাট দ্য এন্ড। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস মানে ক্লাসের শেষের দিকে। আর ধরো কেউ একদম শেষে, ঠিক আছে, মানে শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গিয়েছে, সেই সময় ধরো জ্যোতি ঢুকছে, ঠিক আছে, মানে একদম ইন দ্য এন্ড অফ দ্য ক্লাস, মানে ক্লাসের শেষে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে অ্যাট দ্য এন্ড আর ইন দ্য এন্ড এর মধ্যে তফাৎ বুঝতে পেরেছো কি? অ্যাট দ্য এন্ড আর ইন দ্য এন্ড এর মধ্যে তফাৎ বোঝা গিয়েছে না যায়নি বলো? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা এবার লিখে এসো, অ্যাট লাস্ট মানে অবশেষে, ঠিক আছে, বা শেষের দিকে। হ্যাঁ, যোগা ট্রেনার গেভ আ বিউটিফুল স্পিচ, একটা সুন্দর স্পিচ দেয়, তাই তো। যোগা ট্রেনার গেভ আ বিউটিফুল স্পিচ অ্যাবাউট, ওকে। আচ্ছা, আমি যদি উপর থেকে কিছু লাইন মুছে দিই তোমাদের সমস্যা হবে না? হবে না তো? তাহলে উপর থেকে সব লিখে রেখেছো তোমরা। আচ্ছা, আমি বরং হেডিংটাই মুছে দিই, কারণ পরে এটা তোমাদের আবার পড়িয়ে দেবো শেষে একবার। হ্যাঁ, আমি একটা মার্কিং করে রাখি, আশা করছি আমি এই পর্যন্ত শেষ করে দিতে পারবো, তোমাদের পরে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, দেখো, তাহলে যোগা ট্রেনার গেভ এ বিউটিফুল স্পিচ অ্যাবাউট, কি সম্পর্কে গো, অ্যাবাউট দ্য, অ্যাবাউট দ্য
importance of exercises in our daily lives, আমাদের প্রাত্যহিক জীবনে যোগা কতটা দরকার সেটা সম্পর্কে একবার হচ্ছে তিনি হচ্ছে একটা কি একটা স্পিচ দিয়েছিলেন, তাই তো? ওকে। বা এই প্রোগ্রামটার ফলে প্রত্যেকটা ছাত্রছাত্রী হচ্ছে অনেকটা ইন্সপায়ার হয়েছে, তারা হচ্ছে যোগা করার জন্য। লিখতে পারি না কি তন্নি, হোয়াই আর ইউ সাইলেন্ট? তো আমরা এটা লিখে এসো তাহলে যে the program was highly successful. Program was highly successful. Okay. And the program was highly successful and it inspired মানে কি পাস্টে হয়েছে তো, ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা জাগানো, মানে কি হচ্ছে ইন্সপায়ার্ড মানে কি অনুপ্রেরণা জাগিয়েছিল the students, inspired the students to exercise regularly. Okay. অবশ্যই আমরা এটা লিখবো ফাইনালি the program was ended with a beautiful আচ্ছা দাঁড়াও, এখানে আমরা একটা লাইন, সুন্দর একটা লাইন অ্যাড করব। দেখো, অবশেষে প্রোগ্রামটা শেষ হয়েছিল উইথ এ বিউটিফুল স্পিচ। হ্যাঁ, ওটা লেখার আগে আমরা এটা লিখে এসো যে আমরা বাংলাটা আমি এটাই বলতে চাইছি তোমাদেরকে। দেখো, অবশেষে প্রোগ্রামটা শেষ হয়েছিল একটা, আমাদের হেলথ টিচারের তো ভূমিকা একটু রাখতে হবে বলো, স্কুলের হেলথ টিচারও খুশি হবে, তাই না? তো আমরা এরকম লিখতে তো পারি, বলো ফাইনালি দ্য প্রোগ্রাম ওয়াজ এন্ডেড, অ্যাট দেবো প্রথমে, মানে টাইমটা অ্যাট কটার সময় দেবে গো, কটার শেষ হয়েছিল? 9, 8:30, 1 hour ইজ নট 9, ঠিক আছে, অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, সকালে 9টার সময় শেষ হয়েছিল উইথ আ বিউটিফুল স্পিচ, গিভেন বাই, কে দিয়েছিল? আওয়ার হেলথ টিচার বলে তোমাদের যার যার স্কুলের স্যারের হেলথ টিচারের নাম দিয়ে দিও। দেখো, এটা কি খুব কঠিন মনে হলো তোমাদের কাছে? বলো তোমরা। দেখো, এই যোগা ডে পড়িয়ে দিচ্ছি আমি। প্রথমে আমরা কি দেবো? যোগা ডে সেলিব্রেশন, তাই তো? যোগা ডে সেলিব্রেশন লিখলাম ইন এবিসি স্কুল, মানে কোথায় হয়েছে সেটা, বাই দিয়ে নিজেদের নাম দেবো, ব্যাস, এটা হেডিং এন্ড বাই, বেশ হয়ে গেল। এখানেই তোমরা 2 নাম্বার পেয়ে যেতে পারো যদি টিচার ভালো হয়। হ্যাঁ, টাইটেলে তোমাদের নাম্বার থাকে, ফর টাইটেল 2 নাম্বারস and but 2 marks and for rest of things 8 marks. হ্যাঁ, দেখো, এই যোগা ডে ইজ সেলিব্রেটেড, একটা যোগা ডে সেলিব্রেট করা হয়েছে। হ্যাঁ, বলো তো প্রথম সেন্টেন্সটা ঠিক লেখা আছে না ভুল লেখা আছে? প্রথম সেন্টেন্সটাই ভুল লেখা আছে।
কারণ এটা কি, এটা আমরা পাস্টে করব, এটা ইচ হয়েছে, তাই তো? এটা তাহলে কি হয়ে যাবে, ওয়াচ। তাহলে এ ওগা ডে ওয়াজ সেলিব্রেটেড, এই ওগা ডে ওয়াজ সেলিব্রেটেড ইন এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে 121 জুন, 21শে জুনে। দ্য প্রোগ্রামটি ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল at 7:30 ইন দ্য মর্নিং, সকালবেলাতে। অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীরা, টিচার, শিক্ষকেরা, অ্যান্ড ফিউ গার্জিয়ানস, এবং বেশ কিছু গার্জিয়ানসরাও ওয়ার পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছিল ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামেতে। ওকে, আওয়ার হেডমাস্টার, আমাদের হেডমাস্টার বলে স্যারের নাম দেবে তোমরা, বিগেন বলে শুরু করেছিল দ্য প্রোগ্রামটি উইথ এ ওয়েলকাম স্পিচ, একটা স্বাগতম স্পিচ দিয়ে শুরু করেছিল। ওকে, হি অলসো গেভ এ স্পিচ, তিনি আরো একটি স্পিচ দিয়েছিল অ্যাবাউট দ্য নেসেসিটি অফ যোগা ফর এভরিওয়ান, স্পেশালি ফর স্টুডেন্ট, যোগ ব্যায়ামের কতটা প্রয়োজনীয়তা প্রত্যেকের জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের কতটা দরকার সেটার ব্যাপারে। এই যোগা ট্রেনার, একটা যোগ ট্রেনার ওয়াজ আওয়ার চিফ গেস্ট, আমাদের চিফ গেস্ট ছিলেন তিনি। ওকে, হি শোড, তিনি দেখিয়েছিলেন সাম যোগা এক্সারসাইজেস, কিছু যোগ ব্যায়াম তিনি দেখান। অল দ্য স্টুডেন্টস, হ্যাঁ, সমস্ত ছাত্রছাত্রীরা ফলোড হিজ ইনস্ট্রাকশন, তার এই নির্দেশটাকে মেনে নিয়েছিল বা অনুসরণ করেছিল কেয়ারফুলি, মানে সতর্কভাবে, মানে যদি কেউ একটু ভুলভাল করে তাদের তো লেগে যাবে, তাই না? সতর্কভাবে তারা অংশগ্রহণ করেছিল বা মেনেছিল। অ্যাট লাস্ট, অবশেষে যোগা ট্রেনার, যোগ ব্যায়ামকারী, গেভ এ বিউটিফুল স্পিচ, হ্যাঁ, একটা সুন্দর স্পিচ দিয়েছিল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে যোগ ব্যায়ামের কতটা গুরুত্ব সেটা নিয়ে তিনি একটা সুন্দর করে বর্ণনা দিয়েছিলেন। ঠিক আছে, তারপরে কি পাচ্ছি আমরা, দ্য প্রোগ্রাম ওয়াজ হাইলি সাকসেসফুল, প্রোগ্রামটা ছিল একদম স্ট্রংলি, হাইলি উচ্চভাবে হচ্ছে সাকসেসফুল হয়েছিল, অ্যান্ড ইট ইন্সপায়ার্ড দ্য স্টুডেন্টস, এবং এটা ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার্ড করেছিল, অনুপ্রেরণা জুগিয়েছিল, টু এক্সারসাইজ রেগুলারলি, প্রত্যেকদিন ব্যায়াম করার জন্য। হ্যাঁ, ফাইনালি, অবশেষে, এখানে একটা ফুল স্টপ হবে। হ্যাঁ, ফাইনালি, হ্যাঁ, দ্য প্রোগ্রাম ওয়াজ এন্ডেড, অবশেষে প্রোগ্রামটা শেষ হয়েছিল at 9 o'clock, 9টার সময়, ইন দ্য মর্নিং, সকালবেলার, উইথ এ বিউটিফুল স্পিচ, একটা সুন্দর স্পিচ দিয়ে, গিভেন বাই আওয়ার হেলথ টিচার, সেই স্পিচটা দিয়েছিল আমাদের হেলথ টিচার, বলে যে ডট ডট আছে ওখানে স্যারের নাম লিখে দিও। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? প্রবলেম আছে কোনো? রিপোর্ট রাইটিং তাহলে করলে পারবে? যোগব্যায়াম যদি পড়ে তোমাদের, তোমাদের স্কুল থেকে বলে দিয়েছে যে সাজেশন যে যোগব্যায়াম সম্পর্কে পড়বে, তাহলে তোমরা পারবে তো? আর কোনো সমস্যা আছে এটার ব্যাপারে? সায়ন্তনী, ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার কি? আর কোনো প্রবলেম আছে রিপোর্ট রাইটিং এ? এই অনুকরণে তোমরা একটা রক্তদান শিবির অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে রিপোর্টটা করে নিয়ে আসবে। ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পে কি হবে? আচ্ছা, ব্লাড ডোনেশন ক্যাম্প যে কোনো দিনে করবে না। হ্যাঁ, এখন যেমন হচ্ছে রক্ত দিলে ঘটি পাওয়া যায়, বাটি পাওয়া যায়, গামলি পাওয়া যায়, এই সব কিছু লেখারও দরকার নেই। হ্যাঁ, একটু ভদ্রভাবে লিখবে, সৌন্দর্যমূলক বাক্য দেবে। প্রথমে লিখবে ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অবজার্ভড বা ইজ সেলিব্রেটেড ইন ইন দ্য ভিলেজ অফ, বলে গ্রামটার নাম দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেবে তোমরা কি, আচ্ছা, সবথেকে প্রথম রক্তদানটা করবে কবে? কবে দেবে? কোন একটা আইকনিক ডেতে, যেমন ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, ঠিক আছে, এইরকম দিনে করবে। হ্যাঁ, বা তোমাদের কি দিতে পারে আর, এরকম কোন একটা বিশেষ দিন দেখে, যেমন প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে, এইসব কিছু সম্পর্কে তোমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা তাহলে করে নিয়ে আসবে। হ্যাঁ, ওখানে ডক্টরদের নিয়ে আসবে বাইরে থেকে, স্থানীয় কিছু নার্স রাখবে। হ্যাঁ, তারপর হচ্ছে লিখবে যে যেহেতু স্কুল প্রোগ্রাম, এটা একটা, যদি একটা স্কুল প্রোগ্রাম হয়, ঠিক আছে, যে স্কুল থেকে হচ্ছে মানে স্কুলে রক্তদান শিবির হবে ধরো, তাহলে স্কুলে যদি রক্তদান শিবির হয় তাহলে কারা অংশগ্রহণ করতে পারে? নিশ্চয় টেনের নিচের বাচ্চাদেরকে নেবে না,
all the students of 11 and 12 students and also some হচ্ছে তোমার ওই local people came forward to donate blood, তাহলে এগিয়ে এসেছিল রক্তদান করতে। এসব সম্পর্কে আমরা লিখতে পারবো তাহলে। হ্যাঁ, আর কোনো ইনকোয়ারিজ আছে রিপোর্ট রাইটিং সম্পর্কে, ইভেন্চুয়াল রাইটিং সম্পর্কে? পরে নয় আরেকটা ক্লাসে আমরা করব অন্যগুলো। এর পরের দিন হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা তাহলে করব, ঠিক আছে? পরের দিন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট সম্পর্কে আমরা লিখবো। ওকে।